আসাম বর্ডার পার করে দিব 140টা গাড়ির তারা মানে ডিল করিয়া তারা পয়সা লইছে পার গাড়ি 2000 টাকা করে। হ্যাঁ বাসকান্দি ইউনিফর্মও আসলো 60 জন আসলো, তারা মানে বেশি আসলো 60 জনে আইয়া মানে টাকা লইছেন, লগে একজন সিভিলিয়ান্স আসলো 2000 টাকা করে রাখে। তারপরে কইলা যদি দেও না তোমরা 1 মাস 1.5 মাস লেট হইব এখান থেকে যাইতে। এরপরে তার বাসকান্দি পুলিশের চাঁদাবাজি, 50টি লরি থেকে 2000 টাকা করে আদায়ের অভিযোগ, টাকা নিয়েও ট্রাক আটকে রাখার অভিযোগ, পুলিশের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। খাকি পোশাকের আড়ালে এক কোন পিশাচের দল লুকিয়ে আছে, যারা মুখের ভাত কেড়ে নেয় আর মুমূর্ষু মানুষের শেষ সম্বলটুকু টেনে হিচড়ে ছিনিয়ে নেয়। মণিপুরের অশান্ত পরিস্থিতির জন্য শিলচর মণিপুর জাতীয় সড়কে মৃত্যুর মুখে বন্দী অসহায় চালকদের জীবন নিয়ে চলছে এক ভয়ঙ্কর খেলা। আইন রক্ষক যখন নিজেই পকেট কাটার ওস্তাদ হয়ে ওঠে, তখন সাধারণ মানুষ কার কাছে যাবে? বাসকান্দি পুলিশের চাঁদাবাজি দেখে আজ খুদ মনুষ্যত্ব লজ্জায় মাথা হেট করেছে। চালকদের বুক ফাটা আর্তনাদ আর ক্ষোভ আজ গোটা সিস্টেমের মুখোশ খুলে দিয়েছে। কান্দিতে তারাপুর থেকে লইয়া তা জিরিঘাট পুলিশ স্টেশন পার করে দিব, মানে আসাম বর্ডার পার করে দিব 140টা গাড়ির তারা মানে ডিল করিয়া তারা পয়সা লইছে পার গাড়ি 2000 টাকা করে। হ্যাঁ বাসকান্দি বুথ আছে ও সামনে স্ক্রিনশট। আর যেন পয়সা লইছেন এনার মোবাইল নম্বর হইছে 9678259424। আমরা তো লাগভাগ 25টা গাড়ি আইছি কান্ট্রি পুলিশ আর কই আমরা পার গাড়ি থেকে 2000 করে টাকা লইছে। আর আমরা কইছে কি আসাম গেট পার করে দিব করি আমরা কইছে তোমরা আগইয়া যাও, আমরা পিছন দিকে আইয়াত কই আমরা গাড়ি ফাটাইয়া তারা করে থেকে নাই। এর বাদে আমরা জিরিঘাটের পুলিশ স্টেশনের পুলিশে আমরা উবা করে দিছেন, তোমরা কিতা লাগি ওভারটেক করিয়া কইয়া। এরপরে আমরা কইছি স্যার আমরা লগে ওলা ইয়ে হইছে 2000 করে পার গাড়ি আসে। তারা কইছে আমরা জিরিঘাট আসাম গেট পার করিয়া দিব। তারা কইছে তোমরা এই ওভারটেক কিতা লাগি করিয়া আইছো, কইয়া বাদে আমরা রুকাই দিছি, ও বাদে আমরা উবাই দিছি। এর লাগি আমরা সবার কাছে অনুরোধ জানাই আর সবার কাছে বিচার। মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতির কারণে গত প্রায় 1 মাস ধরে শিলচর মণিপুর জাতীয় সড়কে থমকে রয়েছে হাজার হাজার মালবাহী ট্রাক ও তেলবাহী ট্যাঙ্কার। খোলা আকাশের নিচে একটু খাবার জল নেই, চোখের পাতা এক করার উপায় নেই। দিনের পর দিন এই নরক যন্ত্রণা সহ্য করতে করতে চালকদের জীবন আজ এক জীবন্ত কবরে পরিণত হয়েছে। আর আপনারা সেই বাঁচার পথটাকেই বেঁচে খাচ্ছেন। ঠিক এই ন্যাক্কারজনক কাজটি করেছে বাসকান্দি পুলিশ। বাসকান্দি পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন ওই চালকরা। চালকদের সরাসরি অভিযোগ, গত 16 আগস্ট গভীর রাতে বাসকান্দি উজান তারাপুর এলাকায় হানা দেয় বাসকান্দি পুলিশ চৌকির একদল সদস্য। ত্রাতার মুখোশ পরে তারা হুমকি দেয়, সীমান্ত পার হতে চাও তবে ট্রাক প্রতি বের করো 2000 টাকা করে। টাকার বিনিময়ে যদি নরক থেকে মুক্তি মেলে তবে মানুষ সব দিতে বাধ্য। দীর্ঘদিন থেকে রাস্তায় পচে মরার হাত থেকে বাঁচার আকুতিতে বুক ভেদে সেই অভাগা চালকরা তাদের রক্ত জল করা শেষ সম্বলটুকু তুলে দেন ওই পুলিশদের হাতে। পালের বোন পাওয়ার পরে এখানে হয়েছে কি তা কয়েকজন পুলিশ মানুষ গাড়ি লইয়া আইছে। তো একটা 4 হুইলার গাড়ি আসলো, ওটা দাঁড়াইয়া, আর বাইকও 60 জন আসলো পুলিশ আর একজন সিভিলিয়ান্স আসলো। তো আমরা কইলো গাড়িটা সাইড করেছে। প্রথম করার পরে আমরা কইলো এক কাজ করো 2000 টাকা দেও, তোমরা জিরিঘাট গেট আমরা ক্রস করিয়া দিব। 40টার মতন টোটাল গাড়ি আসলো, সব গাড়ি মানে আমরা ক্রস করাইয়া তারা দিব কইয়া। পরে আমরা কাছ থেকে 2000 টাকা করে লইছে জিরিঘাট, মানে আমরা এখানে থানা ক্রস করিয়া দিব। 2000 টাকা করে লইছে, ক্যাশ লইছে আর অনলাইনও লইছে। আমরা কাছে মানে ফটো আছে, স্ক্রিনশটও আছে আর মানে কল রেকর্ডিংও আছে। তারপরে 2000 টাকা করে লইয়া আমরা নেক্সট আমরা ফোন করছি এখানে পুলিশে, যখন আমরা ধরছে তো তারা কোনো পাত্তা দেয় না। জিরিঘাট পুলিশে আমরা ধরছে এখানে মানে ওভারটেক কিল লেগে কই আইয়া কইলাম স্যার এরকম তারা আমরা পাঠাইছে, তো কাজল লাগে ওরকম কই আমরা পাঠাইছে। তখন আমরা আইছি 2000 টাকা করে রাখে। তারপরে কইলা যদি দেও না তোমরা 1 মাস 1.5 মাস লেট হইব এখান থেকে যাইতে। তারপরে কইলা আমরা গেট পার করে দিলেই, তারপরে ওটা কইয়া টাকাটা লইলা তারা। একে একে প্রায় 40 থেকে 50টি ট্রাক থেকে আদায় করা হয় এই টাকা। কিন্তু এর পরেই আসে
সেই চরম ও নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা। টাকা দিয়ে জিরিঘাটের মণিপুর সীমান্তে পৌঁছানোর পর চালকরা দেখেন তাদের কপালে শুধুই প্রতারণার জাল। জিরিঘাট পুলিশ সাফ জানিয়ে দেয় ট্রাক ছাড়ানো যাবে না। টাকা নিয়ে তবে কেন এই নাটক করলো বাঁশকান্দি পুলিশ? আমাদের বিশ্বাসের পিঠে এভাবে ছুরি মারার অধিকার কে দিয়েছে তোমাদের? সর্বস্ব হারিয়ে চালকদের এই আর্তনাদ আজ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আর পুলিশের এই বেপরোয়া লুটের বিরুদ্ধে ফেটে পড়েছেন চালকরা। চালকরা সংবাদ মাধ্যমের সামনে দাবি তুলেছেন এর উপযুক্ত বদলা চাই, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই এবং বাঁশকান্দি পুলিশের বিরুদ্ধে কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া পর্যন্ত চালকদের এই আগুন নেভার নয়। মন্ত্রী কৌশিক রায় এবং কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের হস্তক্ষেপ দাবি করেছেন এই চালকরা। এসপি স্যারেও শিলচারের কইতাম চাই মানে এই জিনিসটা গুরুত্ব দিয়ে অল্প চাইবার লাগিয়া, এমএলএ কৌশিক রায়েরও সাবরে তান্ডেও কইতাম চাই আমি মানে এই জিনিসটা অল্প গুরুত্ব দিয়ে তাই দেখবার লাগে। এখানে তাই মানে বাঁশকান্দি পুলিশ প্রশাসনের উপরে এটা উচিত শাস্তি লওয়া যায়, যাতে ওটার লাগি একটা অনুরোধ জানাইলাম যত বড় অধিকারী সকল আছেন সবর গেছে ওটা কইতাম চাই মানে অতিশক্ত মানে তারা এই জিনিসটা আপনার পর্যন্ত লইয়া আপনি এই জিনিসটা মানে বিচার করতে চাই। তবে বাঁশকান্দি পুলিশের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পেলেই আমরা তা আপনাদের সামনেই তুলে ধরব। আজ ছিল এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও সম্পাদনায় আমার সঙ্গে ছিলেন বঙ্কিম সোনার। নমস্কার।